بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লি নিজাম রহমানা রহমাকুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লি নিজাম কোরআনুল কারীমের সূরা ইনশিরার একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, হে মাহবুব, আমি রব্বে করিম আপনার স্মরণকে, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে আমি রব্বে করিম সমুন্নত করেছি। মুফাসসিরিন ইজাম, মুহাদ্দিসিন ইজাম, উলামায়ে ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য বর্ণনা এনেছেন যে রব্বুল ইজ্জত রব্বে করিম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদাকে সমুন্নত করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মর্যাদা দান করেছেন। রব্বে করিমের আলোচনার পাশাপাশি যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হবে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করেছেন। প্রতিটি ইবাদত বন্দেগীর মধ্যে যদি আমরা চিন্তা করি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির স্মরণ রয়েছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, নামাজের ভিতরে রব্বে করিম রসুলের জিকির যোগ করেছেন, যেন যারা রসুলের স্মরণ করতে চায় না, রসুলকে আলোচনা করতে চায় না, রসুলের শান মান মর্যাদা তুলে ধরতে চায় না, তাদের মুখ দিয়ে যেন অনিচ্ছা সত্য হলেও রসুলের শান মান সানা খানি উৎসাহিত হয়। এই জন্য রব্বে করিম নামাজের মধ্যেও রসুলের স্মরণকে যোগ করেছেন, রসুলকে সালাম দেওয়াটা আবশ্যক করেছেন। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন 5 বার আজান দিচ্ছে, এই মুয়াজ্জিনের আজানের মধ্যেও রব্বে করিম রসুলের স্মরণকে জিকির করেছেন। রব্বে করিমের নামের সাথে সাথে রসুলের নামের জিকির হওয়ার ব্যবস্থা করেছেন। কোনো ব্যক্তি ঈমানদার হওয়ার জন্যে যে কালিমা মনে প্রাণে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা আবশ্যক, কালিমায়ে তাইয়্যিবা, এই কালিমায়ে তাইয়্যিবার মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের জিকির রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে। রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাত 18,000 মাখলুকাতের নবী হিসেবে প্রেরণ করেছেন। পূর্বকার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীগণ আপন আপন যুগের জন্য, আপন আপন এলাকার জন্য, গোত্রের জন্য সীমাবদ্ধ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মক্কাবাসী, শুধুমাত্র মদিনাবাসী, আরব জাজিরাতুল আরবের জন্য, আরব উপদ্বীপের জন্য নয়, সারা মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
নবী হিসেবে প্রেরণ করেছেন। রব্বে কারীম ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে মাহবুব, আমি রব্বে কারীম আপনাকে সমগ্র মানব জাতির জন্য আপনাকে প্রেরণ করেছি, বাশীরান শুভ সংবাদদাতা এবং নাযীরান এবং জাহান্নামে বিধি প্রদর্শনকারী হিসেবে আমি রব্বে কারীম আপনাকে কুল কায়নাতের নবী হিসেবে প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমরা সকল মানব জাতির প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস শরীফের মধ্যে বলছেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ শাইউন ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহি ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস। আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেক কিছুই জানে, অবগত রয়েছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। শুধুমাত্র মানব এবং জিন সম্প্রদায়, এই দুই সম্প্রদায়ের মধ্যে যারা নাফরমান রয়েছে, অবাধ্য সীমা লঙ্ঘনকারী রয়েছে, তারা ব্যতীত সকলেই আমি রাসূলকে স্বীকার করেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর উপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে ইরশাদ করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখরা। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন। কেমন সম্মানিত করেছেন? পৃথিবীর সূচনা লগ্ন থেকে যারা এসেছেন এবং কিয়ামত অবধি যারা আসবে সকলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অতি সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। এত সত্ত্বেও আমি রাসূল অহংকার করি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একদা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমগ্র বিশ্ব আমি ভ্রমণ করেছি, পরিভ্রমণ করেছি, কিন্তু কোনো জায়গায় আপনি রাসূল থেকে সবচেয়ে মর্যাদাবান, আপনার থেকে সম্মানী কোনো ব্যক্তিকে আমি দেখিনি, এবং আপনার গোত্র থেকে সম্মানিত গোত্র, বনি হাশেম থেকে সম্মানিত গোত্র কোনো গোত্র আমি দেখিনি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। রব্বে করিম কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের জন্য আমি রব্বে করিম যতটুকু সীমা রাখার জন্য প্রতিপালক, ওই সীমা রাখার জন্য আপনি রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আরজ করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন ব্যক্তি আরজ করলো, মুশরিকদের ব্যাপারে আপনি বদদুয়া করুন। ইয়া রাসূলুল্লাহ, মুশরিকরা আমাদেরকে অনেক অত্যাচার করছে, আমাদেরকে অনেক বিপদে ফেলেছে, আপনি তাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে প্রার্থনা করুন, তাদেরকে বদদুয়া দিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা মুবাআস লাআনান ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান। আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে অভিশাপ দেওয়ার জন্য প্রেরণ করে নাই। আগেকার পূর্বকার যুগের নবীগণ যখন আল্লাহর দায়িত্ব পালন করেছেন, আল্লাহর ওয়াহদানিয়তের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত মানুষদের নিকট পৌঁছে দিয়েছেন, 1 বছর 2 বছর 3 বছর নির্দিষ্ট সময় পর্যন্ত দাওয়াত পৌঁছানোর পর যখন উম্মতের পক্ষ থেকে, আপন জাতি থেকে কোনো সাড়া পাননি, তখন ওই যুগের নবীগণ আপন জাতির জন্য বদদুয়া করেছেন আল্লাহ দরবারে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন
কোন একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূল, আপনি মুশরিকদের জন্য বদদোয়া করুন। তখন রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানব জাতিকে কোনো সম্প্রদায়কে অভিশাপ দেওয়ার জন্য প্রেরণ করেননি, বরং আমাকে রব্বে করিম মানুষদের জন্য রহমত হিসেবে, সমগ্র কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্যারা হাজিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবীর কোনো তুলনা নেই, অনন্য নবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অবিরাম রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন, দিনের বেলা রাতের বেলা কোনো কিছু পানাহার না করে সারা রাত সারাদিন রোজা রাখতেন, অনাহারে রোজা রাখতেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রসুলের দেখা দেখি এই সোমে বেসাল লাগাতার রোজা রাখতে রসুল নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসালি ফিস সোম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোমে বিসাল লাগাতার বিরামহীন না খেয়ে না পানাহার করে রোজা রাখার ক্ষেত্রে রসুল নিষেধ করেছেন। তখন সাহাবায়ে কেরাম থেকে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা ওয়াসিলু, আপনি তো লাগাতার রোজা রাখেন, আপনি তো একাধিক দিনে রাত্রি কিছু না খেয়ে পানাহার করা ব্যতি রেখে আপনি রোজা রাখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুকুম মিসলি ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইউসকিনি। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? তোমরা আমাকে পরিপূর্ণভাবে অনুসরণ করা সম্ভব নয়, আমি রাসূলের মতো তোমাদের মাঝে কেউ নেই। কেননা আমি রাসূল ওই সত্তা যাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পানাহারের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য আমি রাসূল এমন সত্তা যে রাসূল লাগাতার না খেয়ে না পান করে পানাহার ব্যতীত আমি যতদিন চাইব আমি রাসূল ততদিন রোজা রাখা সম্ভব আমার পক্ষে, তোমাদের কারো পক্ষে সম্ভব নয়, কারণ তোমাদের কেউ আমি রাসূলের মতো নয়। এখান থেকে মনে রাখবেন, রাসূলের শিক্ষা, সাহাবায়ে কেরামের এই আদর্শ ছিল। সাহাবায়ে কেরাম কেউ রাসূলকে আমাদের মতো মনে করতেন না, আমাদের মতো মনে করত মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা, মক্কার আরবের কাফেররা মনে করত যে ইনি তো আমাদের মতো মানুষ, হাট বাজারে যায়, পানাহার করে, স্বামী স্ত্রী রয়েছে, ইনি কেমন রাসূল? আমাদের মতো রসুলকে বলা এটা হচ্ছে কাফের মুশরিকদের স্বভাব। কোন সাহাবীর রসুলের সাহাবায়ে কেরামের মধ্যে কোন সাহাবীর এই আকীদা বিশ্বাস ছিল না যে রসুল আমাদের মতো, বরং প্রত্যেক সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস ছিল রসুলের মতো কেউ নয়, রসুল হচ্ছেন অতুলনীয় মহামানব, যার কোনো তুলনা নেই। প্যারা হাজিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। অনেকে রাসূলের জীবনের একটি অংশকে তুলে ধরতে গিয়ে অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর নবী বলতে চায়, উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না। প্যারা হাজিন, এটা কোনো মুসলমানের আকীদা নয়। মুসলমানের আকীদা বিশ্বাস হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে রাসূল, আমি রব্বুল আলামিন আপনাকে ওই সকল জ্ঞান দিয়েছি যা আপনি রাসূলের অজানা ছিল। আপনি রাসূল যা জানতেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল বিষয় জানিয়ে দিয়েছি। এখানে অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার বাল্য বয়সে দুনিয়াবি কোনো মানুষের নিকট পড়ালেখা করেননি, এই জন্য অনেকে বলতে চায় রাসূলের কাছে অক্ষর জ্ঞান ছিল না। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে শিক্ষা অর্জন করার জন্য পাঠাননি কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রব্বুল ইজ্জত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান শিক্ষক। যিনি দুনিয়াতে শিক্ষিত হয়ে এসেছেন, তিনি কেন আরেকজনের কাছে শিক্ষা অর্জন করতে যাবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান ও আল্লামাল কোরআন,
রহমান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিখিয়েছেন আপন হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। সমগ্র জ্ঞান রব্বুল ইজ্জত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এখন অনেকে বলতে পারে যে কোরআনের মধ্যে রাসূলকে রাসূলে উম্মি বলা হয়েছে। কোরআনুল কারীমের শব্দ এক একটি শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। যিনি মুফাসসির হবেন, যিনি কোরআনের তর্জমা করতে যাবেন, কোরআনের অনুবাদ করতে যাবেন, তাকে 15টি শাস্ত্রে অভিজ্ঞ হতে হবে একজন মুফাসসির হতে হলে। তার মধ্যে ইলমুল লুগা, শব্দগত জ্ঞান থাকতে হবে। একটি শব্দ কয়টি অর্থে ব্যবহৃত হয় সে বিষয়ে জানা থাকতে হবে। উম্মি শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে নিরক্ষর। তো এই নিরক্ষর শব্দটা যার জন্য প্রযোজ্য সেখানে ব্যবহার করতে হবে। এমনি আমি উম্মি শব্দ অর্থ জানি নিরক্ষর, সেটা যেখানে সেখানে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে না। এই উম্মি শব্দের আরেকটি অর্থ হচ্ছে মারজাউল খালাইক, আসলুস শাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জাতির মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের আশ্রয়স্থল, প্রত্যেকটা সৃষ্টির প্রত্যাবর্তনস্থল, অর্থাৎ প্রত্যেক বস্তু আপন জীবনের সমস্যার সমাধানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হবে, রাসূলের আদর্শের দ্বারস্থ হতে হবে। এই জন্য রাসূলকে বলা হয় মারজাউল খালায়েক। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূলে নবী উম্মি বলেছেন। এই নবী উম্মি মানে নিরক্ষর নবী নয়, এই নবী উম্মি মানে হচ্ছে প্রত্যেকটি বস্তুর আশ্রয়স্থল, প্রত্যাবর্তনস্থল, আদি বস্তু, আদিমূল, আদি বস্তু সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এই জন্য রাসূল হচ্ছেন সৃষ্টির আদি। এই জন্য উম্মুন শব্দের এক অর্থ হচ্ছে মূল। যেমন মক্কায়ে মুআজ্জামা, মক্কা শরীফের এই শহরকে উম্মুল কুরা বলা হয়, আদি নগরী বলা হয়। মক্কায়ে মুআজ্জামার আগে কোনো শহর ছিল না, কোনো নগর ছিল না। সর্বপ্রথম নগর হচ্ছে মক্কায়ে মুআজ্জামা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে মক্কাকে উম্মুল কুরা বলা হয়েছে। তো উম্মুন শব্দের এক অর্থ হচ্ছে সৃষ্টির আদি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সৃষ্টির মূল, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে রাসূলকে আন-নবিয়ুল উম্মি বলা হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ যেন নিরক্ষর না বলে। এই জন্য রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আমি রাসূল মানব জাতিকে গাইডলাইন দেব কিভাবে মানব জাতি আপন জীবনকে পরিচালিত করবেন। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলোকে বন্টনকারী হিসেবে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন ওয়া ফি রাওয়ায়াতিন জুইলতু কাসিমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রাজিব আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদের জন্য দান করবেন। আর আমি রাসূলের হাতে ওই নিয়ামতগুলো মানব জাতিকে বন্টন করব। কার জন্য কি প্রয়োজন, কোন ব্যক্তির কোন সমস্যায় রয়েছে, কার কি প্রয়োজন, কে কোন অভাবের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নিয়ামত রাজিগুলো আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্টন করব। এই জন্য রাসূল বলছেন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ওয়া আনা কাসিমুন, আর আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নিয়ামত রাজি মানব জাতির নিকট বন্টন করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলছেন উকাসিমু বাইনাকুম, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আল্লাহর নিয়ামত রাজিগুলো বন্টন করব। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আদব সহকারে বসতে হবে, আদব বজায় রাখতে হবে, শালীনতা বজায় রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমন তেমন ভাবে ডাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন লা তাজআলু দুআ আর-রাসূলি কাদওয়াই বা'দিকুম বা'দা। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে গেলে কিভাবে ডাকতে হবে, আদব ভক্তি সহকারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
এভাবে আহ্বান করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণবাচক নামগুলো দিয়েছেন, ওই গুণবাচক নামগুলো দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতে হবে। প্যারা হাজির, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে আহ্বান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য নবী রাসূলের নাম রয়েছে। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন আপন আপন নাম সহকারে, কিন্তু একমাত্র সত্তা, যেই সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ গুণে গুণান্বিত করে আহ্বান করেছেন, বিশেষণ প্রয়োগ করে আহ্বান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কোরআনুল কারীমের কোনো জায়গার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপন নাম দিয়ে সম্বোধন করে আহ্বান করেন নাই। ইয়াসিন, ইয়া মুদ্দাসসির, তাহা, এভাবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুজাম্মিল এভাবে সম্বোধন করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বিশেষ গুণ দিয়ে বিশেষণ করে সম্বোধন করেছেন। এ থেকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে আহ্বান করতে হবে সেটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের একে অপরকে যেভাবে ডাকো সেভাবে রসুলকে আহ্বান করবে না, সেভাবে রসুলকে আহ্বান করা এটা হচ্ছে বেয়াদবি। পেয়ারা হাজির, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমগ্র জগৎ পৃথিবীকে শাসন করেছেন, ওই সুলাইমান আলাইহিস সালামের শাসন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একটি আংটির মধ্যে নিয়োজিত রেখেছিলেন। ওই আংটিটা যতক্ষণ পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম মানব জাতি, জিন জাতি, বাতাস, আল্লাহর সৃষ্টির প্রতি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কিতাবের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিশেষ আংটি দেওয়া হয়েছিল, ওই আংটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নকশা অঙ্কিত করে দিয়েছিলেন। ওই নকশার মধ্যে একটি লেখা ছিল, যে লেখা হচ্ছে আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আল্লাহর নামের সাথে ওই আংটির মধ্যে বিদ্যমান ছিল। ওই বিদ্যমান থাকার কারণে ওই আংটির মধ্যে পাওয়ার এসেছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওই আংটি যতক্ষণ পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল ততক্ষণ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীকে শাসন করতে পেরেছেন। জিন জাতি, ইনসান, বাতাস বলুন, আগুন বলুন, প্রত্যেক কিছুকে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পেরেছিলেন এই আংটির বিশেষ বদৌলতে। যে আংটির মহত্ব হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক সেখানে লিপিবদ্ধ ছিল। শুধু তাই নয়, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আরশ থেকে শুরু করে জান্নাতের প্রত্যেকটি জায়গার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সম্মানকে সমুন্নত করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওসিয়ত করছেন, তার ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে শীস আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তান, হে আমার বৎস, যখনই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে ওই জাতের স্মরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করবে, উনি ওই জাত আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতের স্মরণকে এত সমুন্নত করেছেন যে আমি জান্নাতের বিভিন্ন জায়গার মধ্যে, আরশ মুআল্লার মধ্যে এবং আসমানি জগতের মধ্যে আমি সমস্ত জায়গায় পরিভ্রমণ করেছি। প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহর নামের সাথে সাথে রসুল করিম আখরি জামানার নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লিপিবদ্ধ দেখেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জাতকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। তুমি আল্লাহর স্মরণের সাথে সাথে আল্লাহকে যখন স্মরণ করবে, সাথে সাথে এই নাম মুবারকের স্মরণ করবে, এই নামেরও জিকির করবে উচ্চস্বরে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 6টি অনন্য বৈশিষ্ট্য দান করেছেন, যে 6টি বৈশিষ্ট্য অন্য কোনো নবী রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশেষভাবে মর্যাদাবান করেছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 6টি বৈশিষ্ট্য গুণাবলী দান করেছেন, যে 6টি গুণাবলী অন্য কোনো নবী রাসূলকে দান করেননি। এক নম্বর হচ্ছে উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন শক্তি দিয়েছেন, এমন বাকশক্তি দিয়েছেন, আমি সংক্ষিপ্ত কথা বলি। আমি অনেক সময় এমন সংক্ষিপ্ত কথা বলি যে সংক্ষিপ্ত কথার অনেক ব্যাখ্যা হতে পারে। ছোট্ট একটা বাক্যের যদি ব্যাখ্যা করতে চাই 100, 150, 200 পৃষ্ঠা নয়, এর চেয়ে আরও বেশি পৃষ্ঠার প্রয়োজন। সেই শব্দের রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট বাক্যের বিশ্লেষণ করতে গেলে অনেকগুলো পৃষ্ঠার প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছেন, স্বল্প কথা বলতেন, ওই স্বল্প কথার অনেক বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নুসিতু বির রুবি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারার মধ্যে এমন একটি মাধুর্যতা দান করেছেন, আমার চেহারা দেখে অনেক সময় কাফের মুশরিকরা ভয়ে থরথর কাঁপত। আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারার মধ্যে এমন একটি ভয় পাওয়ার বিশেষত্ব দান করেছেন। প্যারা হাজিন 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মালকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন, হালাল করেছেন। পূর্ববর্তী যুগের নবীদের জন্য এটা হালাল ছিল না। অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ, বিধর্মীদের কাছ থেকে যুদ্ধলব্ধ যে সম্পদ সেগুলোকে বলা হয় গনিমত। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদা মাসজিদা ওয়া তুহুরা, অন্যান্য সময়ের নবীগণের উম্মতদেরকে নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো। নামাজের সময় হলো যেখানে সেখানে নামাজ আদায় করতে পারত না। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া করেছেন, আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে পবিত্র করেছেন এবং মসজিদে রূপান্তরিত করেছেন। যখনই নামাজের সময় হবে, আমার উম্মত যদি জমিনের মধ্যে থাকে, চাষাবাদের জায়গার মধ্যে থাকে, কিংবা ঘরের কনস্ট্রাকশনের কাজ করছে এমন জায়গার মধ্যে রয়েছে, কিংবা গাড়ির মধ্যে রয়েছে, বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন, আমার উম্মত নামাজ আদায় করতে পারবে। আর যদি নামাজের জন্য ওযুর ব্যবস্থা পানি না থাকে, আমার উম্মত মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবে। উচ্চস্বরে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমগ্র পৃথিবীর জন্য, আল্লাহর 18,000 মাখলুকাতের জন্য নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, এবং আমি রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিলসিলা ধারাবাহিকতাকে ইতি টেনেছেন। আমি রাসূলের মাধ্যমে নবুয়তের সিলসিলা ইতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। আমার পর আর কোনো নবী রাসূল আসবে না। সুতরাং রাসূলের পরে কেউ যদি নবুয়তের দাবি করে, তাহলে মনে রাখতে হবে সে হচ্ছে ভণ্ড নবী। যেভাবে কাদিয়ানি গোষ্ঠী, এরা হচ্ছে অমুসলিম, কারণ এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে তারা মানে। এই জন্য যারা রসুলের পর নিজেকে নবুয়ত দাবি করবে, নিজে নবী হিসেবে দাবি করবে, মনে রাখবেন সে ভণ্ড। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী রসুল আসবে না। প্রিয় হাজির, রসুলের মর্যাদা সম্পর্কে একজন কবি বলছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা, আপনার গুণকীর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার গুণকীর্তন করা বাদাজ খোদা বুজুর্গতুই কিসসা মুখতাসার, শুধুটুকু এতটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনারই স্থান, আল্লাহর পর আপনি সবচেয়ে বেশি সম্মানিত।
এরা হাজিন। এই জন্য রসুলের সম্মান মর্যাদা কেমন সেটা সম্পর্কে একজন কবি বলছেন, খোদা কে আজমত ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে, মকামে মুস্তাফা ক্যা হ্যায় মুহাম্মদ কা খোদা জানে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মাকাম কোথায়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ রসুলের যথাযথ মর্যাদা বর্ণনা করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি রব্বুল আলামিন আপনার সম্মানকে, আপনার স্মরণকে সমুন্নত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্যগুলো দান করেছেন, প্রত্যেকটা মুমিন মাত্রই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যগুলোকে মেনে নিতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা যথাযথ সম্মান বজায় রাখা, রসুলের সম্মান অনুযায়ী রসুলকে অন্তরের মধ্যে স্থান দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম।